আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য স্পেশাল মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। শুরুতে আগে মুরগির মাংসগুলো মেরিনেট করে রাখবো, একটু লবণ আর হলুদ দিয়ে একসাথে ভাজার জন্য একসাথে মিক্স করে রাখবো, মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। ভালো করে সব কটা মাংস পিসের মধ্যে হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ছোটো ছোটো টুকরো করে মাংস কেটে নিয়েছি। আজকে যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করা হবে, সেজন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে মুরগির মাংস টুকরোগুলো ভেজে নেব। আস্তে আস্তে একটা একটা করে সবগুলো দিয়ে দেবো। আশা করি যদি আপনারা সম্পূর্ণ দেখবেন, বাসায় ট্রাই করবেন। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে নর্মালি তো সবাই গরুর মাংস দিয়ে পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু অনেক সময় দেখা যায় মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খায়। তো আজকে কী করেন আপনাদেরকে বিরিয়ানি গরুর মাংস পরিবর্তে মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করা দেখাচ্ছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো একটা একটা করে সবগুলো পিস আমি দিয়ে দেবো। আমি একসাথে সবগুলা মুরগির মাংস ভেজে নেব, কেননা আলাদা করে ভাজতে আবার সময় লাগবে। যে অল্প কটা দিয়ে ভাজবো, তারপর আবার নাড়াবো, আবার ভাজবো, তো সময় বেশি লাগবে। আমার এমনি অল্প সময় দ্রুত রান্না করতে হয়, যার কারণে আমি একটি কড়াইয়ের মধ্যে তার মধ্যে সবগুলো আর কি দিয়ে দেবো। আস্তে আস্তে সবগুলো দিয়ে তাই আমি ভাজবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো এক পাট অনেকটা ভাজা হয়ে আসছে, দেন আমি এখন উল্টে দিচ্ছি, যে পাল্টে দিচ্ছি। এক পাট ভাজা হয়ে গেলে এক পাট উল্টে পাল্টে দেবো। একটু বেশি ভাজাটা করা দিলে ভালো হবে, কেননা বিরিয়ানি ভাড়া ছাড়ায় মুরগির মাংস দেখা যায় গলে পড়ে শুকনো পাচ্ছি, এটা কিছু না। তো মুরগির মাংসগুলো দেখা যায় একটু বেশি করা ভাজা দিলে তো ভাঙবে কম। আবার অনেকে পছন্দ করে যে ভাইঙ্গা ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে মুরগির মাংসগুলো, তো অনেকে এভাবে খেতে পছন্দ করে, তো সেক্ষেত্রে কম ভাজতে হবে। এই তো ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজা দিয়েছি যাতে বিরিয়ানি রান্না করতে গিয়ে মাংসগুলো ছুটে ছুটে একেবারে নাই না হয়ে যায়। এখন নামিয়ে ফেলবো, একটা পাতিলার মধ্যে নামিয়ে ফেলবো। এখন আমার নামিয়ে ফেলছি, এখন দ্বিতীয় ধাপে যাব। ভিউয়ার্স, এখন আলু ভাজার জন্য আলুর মধ্যে কিছু পরিমাণ হলুদ আর লবণ মিক্স করে আলুগুলো একটু ম্যারিনেট করে নেব। দেন আলুগুলো ভেজে নেব। আমি মাংসের বিরিয়ানির মধ্যে আলু ভাজাও দেবো। আলু একটু ভাজা দিয়ে তারপর বিরিয়ানির মধ্যে দিলে টেস্টটা বেশি ভালো আসে, সেই রকম আসে টেস্টটা। যে তাওয়ার মধ্যে প্রথম ভাবছিলাম মুরগি ভাজা দিয়েছিলাম, সেই তাওয়ার মধ্যে এখন আবার আলুগুলো ভেজে নেব একই তাওয়ার মধ্যে। মুরগি মাংস ভাজার পর যে তেলগুলো থাকে নর্মাল ওই তেল দিয়ে ভাজা যায়, কেননা মুরগি ভাজার পর অনেকগুলো তেল থাকে, তো ওই তেলের মধ্যেই আলুগুলো ভাজা হয়ে যায়, এক্সট্রা কোনো বেশি একটা তেল লাগে না। ভিডিওটা দেখছেন, পুরোটা দেখবেন। আলু ভাজা হতে হতে আমি এখানে পোলা চালগুলো ধুয়ে রাখবো, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আবার কী করলো রে, ও মনে হয় তেজপাতা কোথেকে পড়লো। আচ্ছা সরে রাখি, যাই হোক আলুগুলা সিদ্ধ হতে হতে এখন পোলা চালগুলো ধুয়ে ভিজে রাখবো। ধুয়ে ভিজে রাখলে দেখা যায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। মোটামুটি এইরকম ভাজা দিলে চলে, 2-1 সেকেন্ড পর নামিয়ে ফেললে হবে। এইভাবে আলুগুলা একটু ভাজা দিয়ে দেন বিরিয়ানির মধ্যে দিলে বিরিয়ানির টেস্টটা আর একটু বেশি ভালো লাগে, ভালো একটা স্মেল আসে, খেতে অনেকটা বেশি ভালো লাগে। এখানে আছে পেঁয়াজ কুচি আর গরম মশলা, দারচিনি, এলাচি, এগুলো সব কিছু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে
ভাজতে নেব। যে পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হয়ে আসবে ওই পর্যন্ত ভাজতে হবে। তো মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে যাতে কিনারে পোড়া না লেগে যায়। ব্রাউন কালার হয়ে গেলে তারপর আদা রসুন বাটা একসাথে দেব। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আপনারা খেয়াল করেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তো আমি আদা রসুন বাটা একসাথে দিই, মানে আলাদা আদা বাটা আলাদা রসুন বাটা এভাবে দিই না, বিকজ আবার আদা রসুন একসাথে বাটি, তো ব্লেন্ডার করি, তো যার কারণে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিই। এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়েছি। এখন যে পর্যন্ত একটা সুন্দর একটা স্মেল না আসবে ও পর্যন্ত আর কি আদা রসুন বাটাটা ভাজতে হবে। দেন এখানে আছে পেস্তা বাদাম কাজু বাদাম বাটা একসাথে দিয়েছি। দেন এখানে টমেটো পিউরি দিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা। তো এখন সব মশলার মধ্যে পরিমাণ পর্যন্ত পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে হবে। দেন দেখা যাবে কালারটা সুন্দর একটা অন্যরকম একটা কালার পরিবর্তন হবে, মানে কালারটা চেঞ্জ হয়ে আসবে, তেলগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে দেখা যায় বিরিয়ানি রান্না করলে তো বিরিয়ানিটা সাদা হয় না, একটা সুন্দর একটা কালার আসে, কালারিং বিরিয়ানি হয় আর কি। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিতে দিতে কষাতে কালারটা চেঞ্জ হয়েছে। মশলা কষানো হয়ে গেলে দেন আমরা আলু ভাজা অ্যান্ড মুরগি ভাজা একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। একটু পানি দেবো, পরিমাণ মতো অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দেবো যাতে ভালো করে কষানো হয়। দেন ঢাকনাটা খুলে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা একটু পরে দিলে গ্রানটা ভালো আসে, স্মেলটা ভালো আসে, যার কারণে আমি কাঁচামরিচটা একটু পরে দিই। কাঁচামরিচের সঠিক গ্রানটা থাকে আর কি পরে দিলে। দেন ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে, ঢেকে কষাতে হবে। আর এই অনেকে আছে যেটার মধ্যে মানে মুরগি রান্না করে, ওটার মধ্যে পোলাও রান্না করে, আমি অন্য পাতিলে রান্না করি। এই তো মাংস কষানো অনেকটা হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দেন নামিয়ে ফেলবো। একটু ঝোলটা রেখে নামাবো যাতে বিরিয়ানি এটার মধ্যে ঝোলটা ভালো করে মিশে একটা সুন্দর একটা কালার আসে, যার কারণে আমি ঝোলটা একটা শুকাই না। আর আমি একই পাতিলার মধ্যে বিরিয়ানি রান্না করি না, যে পাতিলার মধ্যে মাংস কষাই অন্য একটা পাতিলা নিই, অন্য একটা পাতিলার মধ্যে আমি বিরিয়ানি রান্না করি আর কি। তো এটা যেহেতু হয়ে আসতে আসতে একটু করে নামিয়ে ফেলবো, দেন আরেকটা পাতিলা বসে ওটার মধ্যে বিরিয়ানি রান্না করবো। অ্যান্ড আমি আর শুকাবো না, এই পর্যন্তই থাকবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে দেখা যায় বিরিয়ানির মধ্যে এরকম একটা সুন্দর একটা কালার আসে, যেটা সাদা। এই তো মাংস কষানো অনেকটা হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দেন নামিয়ে ফেলবো। একটু ঝোলটা রেখে নামাবো যাতে বিরিয়ানি এটার মধ্যে ঝোলটা ভালো করে মিশে একটা সুন্দর একটা কালার আসে, যার কারণে আমি ঝোলটা একটা শুকাই না। আর আমি একই পাতিলার মধ্যে বিরিয়ানি রান্না করি না, যে পাতিলার মধ্যে মাংস কষাই অন্য একটা পাতিলা নিই, অন্য একটা পাতিলার মধ্যে আমি বিরিয়ানি রান্না করি আর কি। তো এটা যেহেতু হয়ে আসতে আসতে একটু করে নামিয়ে ফেলবো, দেন আরেকটা পাতিলা বসে ওটার মধ্যে বিরিয়ানি রান্না করবো। অ্যান্ড আমি আর শুকাবো না, এই পর্যন্তই থাকবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে দেখা যায় বিরিয়ানির মধ্যে এরকম একটা সুন্দর একটা কালার আসে, যেটা সাদা। এর পর্যায়ে আমি একটা পাতিলা নিয়েছি, পাতিলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেন একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে এখানে পোলাও চালগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে পোলাও চালগুলো ছেঁকে পানি ছড়িয়ে দিয়ে দেবো। অন্য একটা পাতিলার মধ্যে নিয়ে পোলাও মানে বিরিয়ানিটা রান্না করার কারণ আছে, একটা অন্য একটা রিজন আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি। তো অনেকে একসাথে করে ফেলে, কিন্তু আমি একসাথে করি না, কারণ হলো যে এইটাই জাস্ট নাড়াচাড়া দেওয়ার জন্য। দেখা যায় ওই পাতিলার মধ্যে চালটা ভাজা যেত না, যে পাতিলার মধ্যে দেখা যায় মাংসটা কষানো হয়, ওই পাতিলার মধ্যে দেখা যায় বিরিয়ানি রান্না করলে সেই পোলাও চালটা একটু ভাজা দেওয়া যায় না,
তো অন্য একটা পাতিলার মধ্যে নিয়ে নিলে কী হয়, পোলাও চালটা হালকা একটু ভাজা দেওয়া যায় নাড়াচাড়া দিয়ে। আর এই ভাজাটা দিলে কী হয় যে এভাবে একটু ভাজা দিলে নেড়েচেড়ে ভাজা দিয়ে নিলে কী হয় যে বিরিয়ানিটা লেগে যাবে না, দেখা যায় দলা দলা হবে না। তো এটা একটা টিপস যে কীভাবে রান্না করলে বিরিয়ানিটা দলা পাকবে না, দলা হবে না, ঝরা ঝরা থাকবে। এটা অনেক মূল্যবান একটা টিপস যে এইভাবে রান্না করলে তো ভাজা দিয়ে নিলে দলা লাগবে না। দেন যখন ভাজা অনেকটা হয়ে আসবে, নেড়েচেড়ে হালকা ভাজা হয়ে আসবে, তখন দেখা যায় পরিমাণ মতো পানি দিয়ে দেবো, ডাবল পানি। মানে যদি পোলাও হয় 1 কেজি, তা পানি দিতে হবে 2 কেজি, এভাবে পরিমাণ মতো পানি দিতে হবে। দেন পানি দেওয়ার পরে যে বিরিয়ানির যে করে রাখছিলাম, মাংস কষায় রাখছিলাম বিরিয়ানির জন্য, ওই মাংসটা ঢেলে দেব। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে খেয়াল করতে হবে, যেহেতু মাংস কষানোর মধ্যে কিছুটা পরিমাণ ঝোল পানি ছিল, তো ওই অনুযায়ী পানিটা একটু কমই দিতে হবে যখন নর্মালি পানিটা আমরা ঢালি। তো বুঝতে হবে যে এখানে যেহেতু পানি আছে, ঝোল আছে, তো ওইখানে আবার একটু পানিটা কম দিতে হবে। দেন ঢেকে দেব। একটু পরে আবার এখানে দুধ দিয়ে দিব, তরল দুধ, তো যার কারণে স্মেলটা ভালো আসবে এবং খেতে বেশি একটা ভালো টেস্ট লাগবে। একটু পর নাড়া দিয়ে দিব, তলে মতো না লেগে যায়। অ্যান্ড পানিটা শুকানো আগ পর্যন্ত আঁচটা একেবারে ফুল বাড়িয়ে দেব, যে পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে না যায়। তো এ পর্যায়ে যখন পানিটা প্রায় শুকিয়ে আসছে, একটু একটু ঝোল আছে, তো সে পর্যায়ে কাঁচামরিচ দিয়ে একটু ডাবি দেবো। তো এই তো ঢাকনা খুলে যখন দেখব যে অনেকটা পানি একেবারে শুকিয়ে আছে, মানে শুকিয়ে গেছে, তখন চুলা আঁচটা একেবারে লোতে দিয়ে সুন্দর করে দমে দিয়ে রাখবো। দমে দিয়ে তারপর ঢেকে রাখবো, যাতে আস্তে আস্তে চালটা ফুটতে থাকে, বিরিয়ানিটা হতে থাকে। এই তো বিরিয়ানি মনে হয় হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ফুলে দেখতে পাচ্ছেন। প্রথম কত নিচে ছিল পোলাও চালগুলো, এখন ফুলে ডাবল হয়ে গেছে, তার মানে বিরিয়ানিটা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচেরটা উপরটা নিচে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেন উপরে কিছু দিয়ে দেবো, পেঁয়াজ পেস্ট আগে থাকতে ভেজে রাখছিলাম, তো এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাখবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, অ্যান্ড বিরিয়ানিটা অনেক ঝরঝরাও হয়েছে। তো এইভাবে যদি বাসায় ট্রাই করেন, বিরিয়ানি রান্না করেন, তো বিরিয়ানি ঝরঝর হবে অ্যান্ড সুন্দর একটা কালার আসবে, সাদা থাকবে না। অনেকে সাদা বিরিয়ানি পছন্দ করে না, ঝরঝর অ্যান্ড কালারফুল বিরিয়ানি পছন্দ করে, তো তারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। তো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। তো আল্লাহ হাফেজ। এই তো ঢাকনা খুলে যখন দেখব যে অনেকটা পানি একেবারে শুকিয়ে আছে, মানে শুকিয়ে গেছে, তখন চুলা আঁচটা একেবারে লোতে দিয়ে সুন্দর করে দমে দিয়ে রাখবো। দমে দিয়ে তারপর ঢেকে রাখবো, যাতে আস্তে আস্তে চালটা ফুটতে থাকে, বিরিয়ানিটা হতে থাকে। এই তো বিরিয়ানি মনে হয় হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ফুলে দেখতে পাচ্ছেন। প্রথম কত নিচে ছিল পোলাও চালগুলো, এখন ফুলে ডাবল হয়ে গেছে, তার মানে বিরিয়ানিটা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচেরটা উপরটা নিচে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেন উপরে কিছু দিয়ে দেবো, পেঁয়াজ পেস্ট আগে থাকতে ভেজে রাখছিলাম, তো এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাখবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, অ্যান্ড বিরিয়ানিটা অনেক ঝরঝরাও হয়েছে। তো এইভাবে যদি বাসায় ট্রাই করেন, বিরিয়ানি রান্না করেন, তো বিরিয়ানি ঝরঝর হবে অ্যান্ড সুন্দর একটা কালার আসবে, সাদা থাকবে না। অনেকে সাদা বিরিয়ানি পছন্দ করে না, ঝরঝর অ্যান্ড কালারফুল বিরিয়ানি পছন্দ করে, তো তারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। তো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। তো আল্লাহ হাফেজ।